আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আজকে যারা এখানে আমাদের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা এবং গবেষক আলোচকবৃন্দ যারা এখানে এই মহান দিবসটি সম্পর্কে, ঐতিহাসিক ফারাক্কা দিবস সম্পর্কে কথা বলেছেন। আসলে ফারাক্কা দিবস এখন আমাদের কাছে একটা প্রতীক অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের একটা প্রতীক। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন, কখনো ক্ষমতার কাছে চলে যাননি, ক্ষমতা তিনি তাকালেনি কখনো, যে সারা জীবন ধরে তিনি এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমি প্রথমেই আন্তরিকভাবে শ্রদ্ধা এবং তাকে আমাদের সকলের ভালোবাসা জানতে চাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই দিন যে প্রতিরোধ রচনা করেছিলেন, এই দেশের দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে, দলগুলোকে নিয়ে, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে, যাদের অনেকে আজকে এখানে উপস্থিত আছেন, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করা। একটা অন্যায়, যে অন্যায়টি প্রতিবেশী দেশ করছে সে মানুষের উপরে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং এই অন্যায়টি শুধু একটা ছোটখাটো অপরাধ নয়, অন্যায় নয়, এই অন্যায়টি হচ্ছে বিশাল একটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার আন্দোলন, বিরুদ্ধে আন্দোলন। অর্থাৎ আমরা জানি এই গঙ্গা নদী বা পদ্মা নদী, যেটা আমাদের প্রায় 1/3 মানুষের উপর বেশি মানুষকে তার জীবন জীবিকা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে, সেই বাঁধ অর্থাৎ ফারাক্কা বাঁধ নির্মিত হলে যে এই দেশের মানুষের জীবন জীবিকা বিনষ্ট হবে, জীববৈচিত্র্য বিনষ্ট হবে এবং এর যে পরিবেশ, সেই পরিবেশ বিনষ্ট হয়ে যাবে, তখনই তিনি সে কথা তুলে দিয়েছেন। পেছনে ছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই সেদিন সম্ভবভাবে উপলব্ধি করেছিলেন যে জনগণকে সঙ্গে নিয়ে যদি একটা শক্তি পৃথিবীকে দেখানো যায়, তারপরে তিনি যদি সেটা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন, তাহলে সে অনেক বেশি একটা শক্তিশালী হবে। সেই কাজটা তিনি করেছিলেন, যার ফলেই তিনি যে চুক্তি করেছিলেন, সেই চুক্তিটা নিঃসন্দেহে অনেকাংশে বাংলাদেশের মানুষের পক্ষে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যখন এই চুক্তিটি প্রথম হয়, অর্থাৎ 1973 সালে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশের সর্বনাশটা শুরু হয়। আজকে তারপর অনেক কষ্টের চেষ্টা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চুক্তি করেছেন, পরবর্তীকালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চুক্তি করেছেন এবং শেখ হাসিনা একটি চুক্তি করেছেন। কিন্তু প্রধান বিষয় যেটা আমাদের আইনুল নিশাত সাহেব বলেছেন, যে এখানে চুক্তি কয়েক বছরের জন্য হলে চলবে না, এই চুক্তিটা হতে হবে ইনফিনিটি পিরিয়ড, পরবর্তী যে কোনো চুক্তি আর আগ পর্যন্ত এটাকে আপনার থাকতে হবে, এর যে কার্যকারিতা তা থাকতে হবে। মূল বিষয়টি যেটা, যে কথা আমরা বলতে চাই, বারবার করে বলার চেষ্টা করছি আমরা, যে মানুষ যদি সংগঠিত না হয়, মানুষ যেটা নিজের দাবির জন্য যদি আপনি সংগঠিত না হয়, তাহলে সেই দাবি কখনো আদায় করা যায় না। আজকে মৌলানা ভাসানী সেই ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে সেদিন মানুষগুলোকে সংগঠিত করেছিলেন, যার ফলে শহীদ জিয়া রহমানের পক্ষে সম্ভব হয়েছিল একটি চুক্তি বাস্তবায়ন করা। এখন প্রশ্ন এসেছে, যে কথা আইনুল নিশাত বললেন, যে এই চুক্তি যদি এক্সটেনশন না হয় বা পানি আসার ব্যাপারটা যদি নিশ্চিত না হয়, তাহলে আমরা যে কাজটি এই সরকার করতে যাচ্ছেন, আমি ধন্যবাদ দিই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ অথবা আপনারা যাই বলেন, সেইটা একটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটা একটা আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যে সমস্ত ভ্রুকুটিকে উপেক্ষা করে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে বা দেশগুলো আছে, তাদের ভ্রুকুটিকে উপেক্ষা করে কিন্তু এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। অর্থাৎ তার দেশপ্রেম এমন এক পর্যায়ে আছে যে সেই সবগুলোকে তিনি কখনো আমলে নিচ্ছেন না, তিনি দেশের জন্য এই পিছনে কাজ করছেন। সুধীবৃন্দ, আমরা একটা কথা খুব পরিষ্কার করে জানাতে চাই, জনাব তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনাব তারেক রহমানের সরকার জনগণ দ্বারা বৈধ উপায়ে নির্বাচিত হয়ে 2/3 মেজরিটি সরকার গঠন করেছে। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি, তারা কিছু
অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, তার দেশে যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার একটা পায়তারা চালাচ্ছে। এই সম্পর্কে আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে, এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে, যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার গেছে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না। আমরা দেখলাম যে কয়েকজন নেতা রাজনীতিরা তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আবার স্থিতিশীলতা বিনষ্ট করবার চেষ্টা করছে। আমরা আজকে এই আলোচনা সভার মধ্য দিয়ে এই স্পষ্ট কথা বলতে চাই সকলকে যে বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে, তারা কখনোই কোনোভাবেই কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। একই সঙ্গে আজকে আমরা ভারতের সরকারের কাছে একটা স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা আমাদের। অন্যথায় যে কথাটা অনেকেই বলেছেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে, একথা বিশ্বাস করি এবং সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।